মাহফিল বিভিন্ন ইসলামিক সম্মেলন হচ্ছে, কিন্তু আমরা হেদায়েত পাচ্ছি না। হেদায়েত না পাওয়ার কারণ কি? জাযাকুমুল্লাহ খাইর। শ্রোতার সমস্যা নাকি বক্তার সমস্যা? আচ্ছা, হাইয়াকুমুল্লাহ। ওয়াজ, এত মাহফিল, এত সেমিনার, এত কিছু, হেদায়েত কই? প্রিয় ভাইয়ের আমার, বক্তার সমস্যা না শ্রোতার সমস্যা? আমি বলবো দুইজনেরই সমস্যা, দুই পক্ষেরই সমস্যা। কেন দুই পক্ষের সমস্যা? নাম্বার ওয়ান, আমাদের দেশের, বেয়াদবি মাফ করবেন, কিছু বক্তা এমন আছে যাদের টার্গেটই থাকে টাকা। স্টেজে উঠার আগে বলবে আমারে এত টাকা দিতে হবে, সেটা ব্যাংকে পাঠিয়ে দিতে হবে, তারপরে স্টেজে উঠবো। বুঝতে হবে এই বক্তার উদ্দেশ্য হেদায়েত নয়, বক্তার উদ্দেশ্য হলো নিজের পেট ভারী করা, ঠিক কিনা? তার কাছ থেকে আপনি তো ঠিক বললেন, কিন্তু আগামী বছর বক্তা আনার জন্য হুজুর ভাইকে বলবেন। ওই যে আমাদের এক ভাই আছে, আমাদের ভাই রবিউল ভাই, কক্সবাজারের ভাই, বাংলাদেশের প্রায় খ্যাতনামা আলেমদের বন্ধু বললে চলে, আমাদের বন্ধু মানুষ। কক্সবাজার আসছে ভাইয়ের সাথে আমরা কথা বলি, তো ওনাকে প্রতি বছর বলে, আমার সামনেও বলেছে। এই যে এই ভাইকেও আপনারা অনেকে হয়তো বলেছেন বা বলবেন কি, যে হুজুর ভাইরাল বক্তা লাগবে, ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা। আর ভাইরাল বক্তা মানে ওনাকে ফোন দিলেই বলবে আগে এত পাঠায় দেন, আমি মাহফিলের আগের দিন ব্যাংকে সব টাকা না পাঠাইলে আমি আমার গাড়ির চাক্কা ঘুরে না। ওই যে বেশিরভাগ ভাইরাল বক্তাদের অনেকের এই অবস্থা। তো আপনাদেরও তো দোষ, আপনারা তো খুঁজেন সেইগুলা। যদি আপনারা সতর্ক হতেন যে যারা কোরআন হাদিসের কথা বলে, যারা ইখলাসের সাথে কথা বলে, যারা তাকওয়ার সাথে কথা বলে, তাদের বক্তব্য শুনবো, সারা বাংলাদেশের ডাকাতি বক্তারা একদিনে সোজা হয়ে যেত, একদিনে সোজা। কিন্তু না, আপনারা তো তাদের জন্য পাগল হয়ে যাবেন। তো কিছু আলেম ওলামারা হাদিয়া নেয়, সেক্ষেত্রে আমরা এটার অনেক সমালোচনা করি। যেহেতু ভাইও প্রশ্নটা করেছেন, সেই হিসেবে বলছি। একটা কথা বলুন, একজন আলেমকে আপনি সর্বোচ্চ কত দেন? বাংলাদেশে সর্বোচ্চ কোনো বক্তাকে যদি হাদিয়া দেন, তো একটা মাহফিলে আপনি সর্বোচ্চ হয়তো 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন। এর থেকে বেশি কাউকে দেয় বা বেশি কেউ নেয় আমার জানা নাই। ধরলাম 1 লক্ষ বা 2 লাখ টাকা দেন আপনি একজন বক্তাকে। তো একজনকে 1-2 লাখ টাকা দেওয়ার পরে আপনার প্রচুর রাগ উঠেছে, প্রচুর ক্ষোভ, প্রচুর আপনার ঘৃণা, ফেসবুকে খুব লেখালেখি করেন, খুব এটার বিরুদ্ধে বলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এদেশের মাটিতে নাচ, নেচে, গান গেয়ে, ড্যান্স দিয়ে এক প্রোগ্রাম থেকে 8 থেকে 10 লাখ টাকা নিয়ে যায় এমন বহু নর্তকী, বহু গানের শিল্পী আছে। আগে তো আমাদের এদের বিরুদ্ধে কথা বলা দরকার, ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা বলা দরকার। হ্যাঁ, যারা এরকম আগে চুক্তি করে আগে টাকা নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা বলি। অনেক সময় আমরা বলি যে অমুক বক্তাকে এত টাকা দিতে হয়েছে, উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলেছেন। আপনি হয়তো মনে করবেন 1-1.5 ঘন্টা আপনাকে দিয়েছে, কথা বলেছি, কিন্তু উনি আপনার কাছে আসতে গিয়ে ওনার 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে, 8-10 ঘন্টাও লেগেছে। আমার মনে আছে আমি ঠাকুরগাঁ মাহফিলে গিয়েছি, 18 ঘন্টা সময় আমার লেগেছে। এই জন্য এখন উত্তরবঙ্গে, এবছর উত্তরবঙ্গে শুধু একটা মাহফিল নিয়েছি, আমাদের আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই, ওনার বাড়ির একটা মাহফিল। এছাড়া উত্তরবঙ্গে মাহফিল এনে দূরে হয়ে যায়, কারণ আমার আসল কাজ হলো মাদ্রাসা। তো বলতে চাচ্ছিলাম যে এরকম যে অনেক সময় বক্তা 17 ঘন্টা 18 ঘন্টা সফর করে আপনার কাছে এসেছেন, আমরা ওই কষ্টগুলো দেখি না। আরেকটা কথা হলো, বাংলাদেশের প্রায় বক্তাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, এতিম মিসকিন আছে, আমার আলহামদুলিল্লাহ এতিমখানা আছে, অসংখ্য এতিম মিসকিন ছাত্র আমাদের দায়িত্বে আছে। একজন আলেম টাকা নিলেও সেই টাকাগুলো দিয়ে সিনেমা হল বানাবে? কথা বলে সিনেমা হল বানাবে? মানে আপনাদের মাঝে মাঝে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আলেমরা টাকা নিলেও নিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে, এতিম মিসকিনদেরকে খরচ করে। অন্তত যারা সিনেমা হল বানায় তাদের চেয়ে তো ভালো। কাজেই যারা চায় না তাদেরকে আমরা কমায় দেওয়ার চেষ্টা করি, যারা চায় তাদেরকে বাড়ায় দিই। আমাদেরও কিছু দোষ আছে কিনা? এগুলো একটা সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট হলো, আমরা মাহফিল শুনতে আসি কেন জানেন? আরে মাহফিল শেষে যাওয়ার সময় বাজি ওয়াজ কেন ইয়ে, বাজি ওয়াজ বদগম ইয়ে, বদগম ওয়াজ কেন ইয়ে, একবারে ফাড়াই দিয়ে ফোনলার ওয়াজ বদগম ইয়ে কেন ইয়ে, 2 মিনিট হওয়া না চাই, বাজি ওয়াজ গম ইয়ে মাগার শূন্য ফাইগুম, সুর বোধ গম আসিল, বক্তার আওয়াজ খুব গম আসিল, বক্তা খুব সেতাইয়ে, বক্তা খুব একবারে বাস দিয়ে অনেক বাজি, মানুষ আর মানুষ। এই হলো মাহফিলের প্রশংসা। কি বক্তব্য দিয়েছে, কি শিখলাম 2 মিনিট বলতে পারি নাই। আরে মাহফিলের আসল উদ্দেশ্য তো হলো নিজেকে পরিবর্তন করা। মানুষ কত হয়েছে, কত মানুষের সমাগম হয়েছে, এটা দেখার বিষয় নয়। বক্তার সুর কেমন, বক্তা কত গরম ছিল, তার চেয়ে দেখার বিষয় আমি কতটা জানতে পারলাম, কতটা নিজেকে চেঞ্জ করতে পারলাম, ঠিক কিনা? নিজের শিখা উচিত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কি শিখলাম, কি জানলাম, এগুলো আমরা শেখার চেষ্টা করি, তাহলে আমাদের মাঝে হেদায়েত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাত অনেক গভীর হয়ে গেছে, আর আগে উঠার